মা, জয়ী খবরটা শুনলে যা খুশি হবে না। হ্যাঁ দিদি বলো। হ্যাঁ, কি বলছো তুমি? একদম ঠিক বলছি। ও মা, এ তো খুব ভালো কথা, ভীষণ আনন্দের কথা। হ্যাঁ রে, অপর্ণার খবরটা পাওয়ার পর থেকে না মনটা খুব ভালো হয়ে গেছে। সে তো হবেই দিদি, আমার এই খবরটা শুনে এক্ষুনি ওখানে চলে যেতে ইচ্ছে করছে। এই দিদি, অপর্ণা কোথায়? ওকে একটু দাও না। দিচ্ছি। অপর্ণা, মানি তোমার সঙ্গে কথা বলবে। হ্যালো। অপর্ণা, কি শুনছি? দিদি যা বলছে সব ঠিক তো? তার মানে আমরা এতদিনে সত্যি সত্যি ঠাম্মা হতে চলেছি, তাই তো? মানি প্লিজ। ইস, কি লজ্জা। এই অপর্ণা, সত্যি আমার খবরটা শুনে না এক্ষুনি চলে যেতে ইচ্ছে করছে। সবাই খুব আনন্দ করছে না? তাহলে তুমিও পিউকে নিয়ে চলে এসো না। এই না অপর্ণা, আজকে না হবে না। আসলে আমাদের ফ্ল্যাট যে বানাচ্ছে ওই প্রমোটার ভদ্রলোকের আমাদের বাড়িতে আসার কথা। ও, আসলে আজকে তোমার সঙ্গে দেখা করতে খুব ইচ্ছে করছে মানি। কারণ আমার জীবনের খারাপ সময়, কষ্টের সময়, দুঃখের সময় তুমি সবসময় আমার পাশে ছিলে, তোমার সঙ্গেই সবসময় শেয়ার করেছি। তাই আজকে এই মুহূর্তটাও তোমাকে পাশে পেতে খুব ইচ্ছে করছে। আচ্ছা ঠিক আছে, আমি বিকেলে না হয় যাবো। কি এবার খুশি তো? এই সৈকতের কি খবর? ও শুনে কি বলছে? মানি, সে অনেক কথা তোমায় পরে বলবো। বুঝেছি। যাওয়ার পর না বললে কিন্তু ছাড়ছি না, হ্যাঁ? আচ্ছা এখন রাখি, ভালো থেকো কেমন? আচ্ছা, তুমি এসো কিন্তু। নিশ্চয়ই যাব। কি বলছে জয়ী? মানি বিকেলে আসবে। খুব লাফাচ্ছে তো। আমি জানি তোমার এই শুভ খবরটা পেলে ও সবচেয়ে বেশি খুশি হবে। ঠিক বলেছেন মা। হ্যাঁ, পিউমাও একটা সঙ্গী পাবে। আশ্চর্য, এই খবরটা শুনেও উনি খুশি নন। তবে কি চান উনি? কি হলে উনি খুশি হবেন? ভারী অদ্ভুত মানুষ তো। কালকে দিনটা কিন্তু খুব ভালোই কাটলো। হ্যাঁ, সে কি রে, শুধু দিনটা? মানে বলছি যে রাতটা তেমন। কেন ভাইজান, রাতে কি হয়েছে গো? ভাবি, ভাবি বলো না গো, কি হয়েছে গো? ওরা হাসছে কেন? তার মানে কাল রাতে সত্যি সত্যি নিচে নেমে এসেছিল? কেন নিচে কেন? আরে ভাবি, কালকেও বলছিল ওর খুব গল্প করতে ইচ্ছে করছে। তো আমার তো খুব ঘুম পেয়েছিল, আমি ওর কথা পাত্তাই দিইনি। আমি শুধু শুয়েছি আর ঘুমিয়েছি। বুঝলি সন্দীপ, বন্ধুর অবস্থাটা আমি একটু ফিল করছি। বউ তো না কুম্ভকর্ণ যেন। ও কুম্ভকর্ণ নয়, তুমি একটি অকর্মণ্য বেটার ছেলে। আচ্ছা, আমি খুব খারাপ না? ঠিক আছে, আমার সাথে তোমার কথা বলার কোনো দরকার নেই। এই মুস্কান, কি হচ্ছে কি? এখানে চুপ করে বসো, বসো। বুঝলি বিবিজান, এ বেচারা ভাইজানের অবস্থা খুব খারাপ। তবে সন্দীপ, এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার একটাই উপায়। আরে বল বল, আমি তোর বন্ধু। তেরে লিয়ে মেরা জান ভি হাজির হ্যায় ইয়ার। জান চাই না, সাপোর্ট চাই। সাপোর্ট। আরে হ্যাঁ,
বলছিলাম যে আমাদের পোস্টপন করা প্রোগ্রামটা চলো এবার বাস্তবায়িত করি। মানে অন্তত 2-4 দিনের জন্য আমরা কোথা থেকে বেরিয়ে আসবো। এই আমরা মানে আমি যাব না। হ্যাঁ, যদি সন্দীপ রাজি থাকে তো। বাবা বাবা বাবা, অমনি বন্দুকটা আমার কাঁধে ঠস করে চড় মারবো। ভাবি আমরা মানে আমরা 4 জন। অসম্ভব। হোয়াট হ্যাপেন লেডিস এন্ড জেন্টলম্যান? প্রবলেমটা কি আপনাদের? হ্যাঁ, একটু চোখের আড়াল হওয়ার জন্যে? ভাই সুজন, তুমি আমার ভরসা। ভরসা দাদা ঠাকুর আমার। এই সন্তকে আমি আগেও বলেছি, এখনো বলছি, না, বাবা মা বা সুজনকে ছাড়া আমি কোথাও যাবো না। যাবো, আমি উঠি, তাতে শেষ কর খাওয়াটা নিয়ে বসে আছে। দিদি ভাই, দিদি ভাই, সত্যি বলো না, আমি যেটা ভাবছি সত্যি। হ্যাঁ দিদি, তুমি বুঝতে পারছো ওরা কি বলছে? মা, কনগ্রাটস, তুমি ঠাম্মি হতে চলেছো। দিদি, তুমি বুঝতে পারছো ওরা কি বলছে? মা, কনগ্রাটস, তুমি ঠাম্মি হতে চলেছো। রাই, ও রাই, আরে শোনো না, আমার শার্ট প্যান্ট খুঁজে পাচ্ছি না, কোথায় আছে বলো? ভালো করে দেখো, সব জায়গা মতো রাখা আছে। উফ, তুমি না এই সবসময় 90 বছর বুড়িদের মতন পুজো করেই যাচ্ছ। তোমার কোনো খেয়াল আছে কটা বাজে? আমাকে খেতে টেতে দাও। এই উফ, ভালো করে যে পুজোটা দেবো তারও উপায় নেই। তো দেরি হয়ে গেল। এ কি এসব কার জন্য করছো রিনা? না মানে এমনি ভাবলাম তোমরা জল খাবার খাবে। এসব খাবার এখন কেউ খাবে না, কৃষ্ণও এখন অফিস যাবে। তাছাড়া এসব খাবার ও এখন একদম পছন্দ করে না। সে কি, লুচি আর আলুর তরকারি গৌতম দা পছন্দ করে না? এই রিনা, কি ভাবছো? এই দুধটা একটু গরম করে দেবে? এইসব খেয়ে অফিসে যাবে? হ্যাঁ, কর্নফ্লেক্স খেতেও খুব পছন্দ করে। তাছাড়া এই ঝাল তেল এসব একদম পছন্দ করে না। গৌতম দার খাওয়া দাওয়ার অভ্যেসও পাল্টে গেছে। আরে রাই, তোমার হলো? আসছি বাবা, আসছি। উফ, এই লোকটার জন্য না কোনো কাজ ঠিক করে করতে পারবো না।
হ্যালো, আমি বলছি। না, আমি ভাবলাম বুঝেছি। এখন রাখছি, পরে ফোন করবো। হ্যাঁ হ্যাঁ, পরে ফোন করবো। মাঝে মাঝে না তোকে ওই আকাশটার মতন গভীর বিস্তৃত মনে হয়। যেন হাজার ধরতে চেয়েও তোকে ছুঁতে পারি না। তো আমায় ছুঁয়ে আছিস দাদা। তাই কি? সত্যি কি তোকে ছুঁয়ে আছি? তাই যদি হয় তাহলে তোকে আজকাল এত অচেনা কেন লাগে বলতো? তুই কি ভেবেছিস কি বিকম পাশ করে কি বাড়ির সবাই মাথা কিনে নিয়েছিস? হ্যাঁ, শুনুন, এমকমটা না দিস তুই অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষা দিতে হবে তো নাকি? তাহলে মনে পড়লো অবশেষে? হ্যাঁ, হঠাৎ করে একদম ডোনের ফুল হয়ে গেলি। আজকাল আড্ডাতেও আসিস না। হ্যাঁ, কেসটা কি চাঁদু? শোন, ফালতু কথাগুলো বলার জন্য আমি কিন্তু তোকে ফোন করিনি। আমার খুব দরকার ছিল তাই তোকে ফোনটা করেছি। সিরিয়াস কিছু? অবভিয়াসলি সিরিয়াস কিছু। সিরিয়াস কিছু না হলে তোকে থোড়ি বা আমি ফোন করতাম। বেশ তো, বল না কি বলবি। শোন, কি করছো? আরে কেউ এসে পড়বে, দেখে নেবে। ঠিক আছে, দেখুক। প্লিজ সৈকত, ছাড়ো না, ছাড়বো না। শোনো না, বলছিলাম যে সুখবরটা জানাবে না ওই বাড়ি কাউকে? তুই না কাজ করতে দেবে না, সরো তো। কি হলো? সরো। কি করছো? তো ব্যস্ত হওয়ার দরকার কি আছে? পরে জানাব। না মানে কি, দেখো ভাবছিলাম যে খুশির খবর তো সবাই শুনে খুব আনন্দ পাবে। যদি আর একটা দিন আগে আমি জানতে পারতাম না তাহলে। কি করতে তুমি? কিছুই না, কৃষাণুর অ্যানিভার্সারির সঙ্গে আমাদের সেলিব্রেশনটা হয়ে যেত। তুমি ভাবতেও পারো যে ছেলে মানুষ কিভাবে ছাড়বে বলো তো? ও, আমি ছেলে মানুষ আর তোমার বোন ভগ্নিপতি তারা ছেলে মানুষ নয় বুঝি? হ্যাঁ, বিয়ে রিপিট টেলিকাস্ট করে ফেললো। লাইটা পারেও না, কোনে সাজ ফাজ সেজে কি সব করলো জানো। আর তুমি একটু রায়কে বোঝাবে, ও মাঝে মধ্যে কি পাগলের মতন কাণ্ড কারখানা করে বলো তো? একজনকে চেনে না জানে না তাকে বাড়িতে নিয়ে চলে এলো, এটা এটা ঠিক মানে কি এটা? আরে এত ভাবার কি আছে? কি হয়েছে আমাকে বলো। কথাটা শুনে তুমি আমায় ভুল বুঝবে না তো দিদি? আরে ভুল বুঝবো কেন? তুমি কি কিছু করেছো ভুল বোঝার মতো? বলো আমায়।
আমি এখান থেকে চলে যেতে চাই দিদি। কেন? কোথায় যাবে তুমি? জানি না, তবে এভাবে এখানে থাকা আমার পক্ষে অসম্ভব। যত সব বাজে বাজে কথা। না গো দিদি, আমি অনেক ভেবে তারপর তোমাকে কথাটা বলছি। এই শোনো, যতদিন না তোমার বরকে খুঁজে পাওয়া যাচ্ছে তুমি এখানেই থাকবে, বুঝতে পেরেছো? আমার বর? তাকে আর কোনোদিনও খুঁজে পাওয়া সম্ভব নয় গো দিদি। সে হারিয়ে গেছে। কি সব পাগলের মতো যা তা বলছো বলো তো? কি হয়েছে তোমার? বাড়ির জন্য মন খারাপ লাগছে? আমার আর কে আছে দিদি? কার জন্য মন কাঁদবে? তাহলে রিনা, তোমায় কি কেউ কিছু বলেছে? কি হলো, চুপ করে আছো কেন তুমি? আমাকে বলো। ইরফান না, শোনো না, আমি তোমাকেই খুঁজছিলাম। তোমার সাথে কথা আছে। বলো কি বলবে? তুমি ঘুরতে যাওয়ার জন্য কিছু প্ল্যান করেছো? করেই তো রেখেছি, বাস খালি একটা ফোনের অপেক্ষা। মানে? মানে ওখানে আমার সব কিছু বলা আছে। বলা আছে যে যে কোনো দিন আমরা গিয়ে হাজির হতে পারি। ও গুড গুড, ঠিক আছে। তুমি তাহলে একটা কাজ করো, তুমি ফোনটা করেই ফেলো। খেপেছো? ফোন করবো, তারপর তোমার দাদা গালাগালি শুনি আর কি। যা রক্তটা ছেলেও। ইরফান দা, তুমি পুলিশ, এত ভয় পাওয়ার কি আছে? ভেবো না, আমার দাদার ব্যবস্থা আমিই করব। ও কেন, ওর বাবাও যাবে।